মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। ছাত্রছাত্রী যারা 2026-এ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তোমরা জানো তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের ষষ্ঠ উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে তোমরা কোন প্রশ্নগুলোকে 3 মার্কসের প্রশ্ন হিসাবে তোমাদের টেস্ট এবং 2026-এর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য রেডি করবে, তা নিয়ে আজকের আমার এই ভিডিও। এই ভিডিওতে আমরা দেখে নিই এই ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কোন প্রশ্নগুলোকে আমরা 3 মার্কসের প্রশ্নের জন্য রেডি করব। ফার্স্ট কোশ্চেন, উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। সেকেন্ড কোশ্চেন, সূর্য সমলয় ও ভূসমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। থার্ড কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, এই মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। ফোর্থ কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে সংক্ষেপে লেখো। ফিফথ কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, ভূগোল পাঠে উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। এবং সর্বশেষ কোশ্চেন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা, এই সুবিধাটা গুরুত্ব হিসাবেও আসতে পারে, ও অসুবিধাগুলি লেখো। তো এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে 3 মার্কসের কোশ্চেন। তোমরা এই প্রশ্নগুলোকে তোমাদের মাধ্যমিক 2026 ফাইনাল এবং তার আগে যে টেস্ট পরীক্ষা হবে তার জন্য রেডি করো। এখান থেকে 100% তোমরা 3 মার্কসের কোশ্চেন কমন পাবেই। এবং এই 3 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে থেকে 2টি প্রশ্ন তোমাদের পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে, সেখান থেকে একটি প্রশ্নের তোমাদেরকে উত্তর করে আসতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।